আসসালামু আলাইকুম বন্ধুরা, পুডিং তো অনেক খেয়েছেন, কিন্তু গাজর দিয়ে কি কখনো পুডিং খেয়েছেন? চলেন গাজর দিয়ে আপনাদেরকে আজকে আমি পুডিং বানিয়ে দেখাবো। কিছু গাজর সিদ্ধ করে প্রথমে ব্লেন্ড করে নিলাম। চুলায় একটা পাতিলে আমি 250 গ্রামের মতো দুধ দিয়েছি, দুধটা অনেক ঘন করে নিলাম। তারপর আমি এখানে 2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম আর হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর দুধটা কুসুম গরম অবস্থায় আগার আগার পাউডার দিতে হবে, তা নাহলে দলা পেকে যাবে। আর আমি একটা ডিম ফেটিয়ে নিলাম এবং গাজরের যে মিশ্রণটুকু সেইটুকু ডিমের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে এবার এর মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। এরপর আবারও একটু মিক্সড করে নেব। এবার আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিলে কিছু পানি আর চিনি অ্যাড করে দিয়ে ক্যারামেল তৈরি করলাম এবং ক্যারামেলগুলো দুটো বাটিতে সেট করে দিলাম, কারণ আমি দুটো বাটিতেই পুডিংটা তৈরি করব। এবার ক্যারামেলটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। চুলা একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কিছু পানি দিয়ে আমি একটা স্ট্যান্ডের উপর পুডিংটা বসিয়ে দিলাম। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। 20 মিনিট পর দেখেন আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি পুডিংটা নামিয়ে আমি বিকালে পুডিংটা বানিয়েছিলাম আর সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন এবার আমি পুডিংটা ঢেলে দিলাম, কি সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর পুডিংটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আপনারা চেষ্টা করবেন বিকালে বানিয়ে সারা ফ্রিজে রেখে সকালে পুডিংটা খেতে, তাহলে খেতে ভালো লাগবে, কারণ পুডিংটা ঠান্ডা হলে খেতেই খুবই ভালো লাগে। আমি এটা কেটে দেখাচ্ছি, দেখেন। আর আমার গাজরের পুডিংটা যে এত ভালো হবে আমি কল্পনাও করতে পারি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।